देवताम् आवोषणविदेव ओम स्वाहा। গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আর আজকে একদম একটা নতুন আর কি অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর বুঝতে কি পারছো এখনো পর্যন্ত মানে কি নিয়ে ভিডিওটা বা কি সংক্রান্ত ভিডিওটা? তো যদি বুঝতে না পারো আর যদি বুঝতেও পারো তো চলো আমি আজকে সবটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। আজ হচ্ছে আর কি আমার দেওরদের বাড়ি হচ্ছে গৃহপ্রবেশ। তো একটা খুব ভালো দিন। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জমিটা যেখানে এখনও হাফ কাজ হয়ে পড়ে আছে। তো সেখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে কাকুদের আর কি। তো এখানে রান্নাবান্না চলছে সকাল থেকে। গৃহপ্রবেশের মানে এখানে রান্নাবান্না যা যা হবে তো এখানেই হবে। আর আজকে হচ্ছে পুরোটাই নিরামিষ হচ্ছে এখানে। আর ওদিকে তো পুজো স্টার্ট হয়ে গেছে। আর গৃহপ্রবেশের পুজোটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আমার যেহেতু এখনো পর্যন্ত হয়নি আমি জানি না, কিন্তু অন্যান্যদের অনেকটা দেখেছি আমি, অনেকটা সময় লাগে। আর হচ্ছে পুজো তো অনেকক্ষণই বললাম যে স্টার্ট হয়ে গেছে। তো চলো মানে আর কি কাকুদের বাড়িটা আর কি তোমাদের পুরোটা একটুখানি দেখাই, যতটা পেরেছে আর কি ক্যাপচার করা গেছে। আর আমি অতটা ক্যাপচার করতে পারিনি কারণ আমি একটু ওদিকে কাজে ব্যস্ত ছিলাম। তো আমার বরই পুরোটা যা আর কি করার ভিডিওটা বেশিরভাগটাই ওই করেছে। গৃহপ্রবেশটা হয়েছে আর কি 21শে ফেব্রুয়ারি। আর কি পরের দিন হবে বৈষ্ণব সেবা। 21শে ফেব্রুয়ারির পরের দিন বৈষ্ণব সেবা হবে। আর 25 তারিখে সব মানুষদের আর কি খাওয়ানো হবে। তো আমাদের কিছু কিছু রিলেটিভ চলে এসছে, আবার কিছু কিছু রিলেটিভ আবার হচ্ছে 25 তারিখে কিংবা তার আগের দিনও আসবে। তো তোমরা পুরোটাই সব কিছু দেখতে পারবে ভিডিওর মাধ্যমেই। আর কাকুদের পুরো বাড়িটা কমপ্লিট হতে কিন্তু 1 বছর লেগেই গেল। তো বাড়িটা দেখো। তো পুরো বাড়িটা তো দেখানো কমপ্লিট হয়ে গেল। তো যতটা পারা গেল আর কি দেখানো হলো। আর দেখো তোজোর এখন খাওয়ার আর কি টাইম হয়ে গেছে, তাই ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। কেউ কিন্তু খেতে বসেনি, তোজোই ফার্স্ট। আর মেনু হয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, পনির, একদম সব কিছু হচ্ছে নিরামিষ, পাঁপড়, চাটনি, মিষ্টি, এইসব। ঠিক আছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কাকুদের বাড়িটা আর কি কেমন হয়েছে, ঠিক আছে। আর আমি কিন্তু ফার্স্ট ব্যাচে আর কি বসে পড়েছি খেতে, মানে খেতে বসবো আর কি। কারণ আমার না কাজের প্রচুর চাপ, মানে এইখানে আমি খুব অল্প সময়ের জন্য আসছি আবার চলে যাচ্ছি। আর তোমাদের তো বলেছিলাম আর কি গৃহপ্রবেশের দিন নারায়ণ পূজা হয়েছে, তার পরের দিন হচ্ছে বৈষ্ণব সেবা হবে। আর দেখো আজকে হচ্ছে বৈষ্ণব সেবা হচ্ছে। কারণ আমি বলো তো কি একটা ব্লগের মধ্যেই মানে একদম 21 তারিখ থেকে 25 তারিখ অবধি মানে একটা ব্লগে রাখারই চেষ্টা করছি, তাই জন্য আর কি ব্লগগুলো আসতে আর কি দেরি হলো। একটার মধ্যেই একদম পুরোটা সব কিছু পাওয়া যাবে। আর দেখো এখন আর কি কীর্তন চলছে।
আর এখন যে কীর্তন হচ্ছে বা যারা কীর্তন করছে তোমরা কিন্তু এদেরকে অনেক সময় মানে দেখতে পাও আমাদের বাড়ির কীর্তনের সময়, কারণ এরা হচ্ছে আমাদের জেঠু জেঠিমার শিষ্য টিষ্য জেঠু। এদেরকে তোমরা তো আগেও দেখেছো, তো আজকেও দেখতে পাচ্ছ। আর এখন দেখো বাইরে হচ্ছে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, কারণ 25 তারিখের প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। 25 তারিখে কিন্তু বেশ কিছু মানুষের নিমন্ত্রণ আছে, তো বেশ বড় আয়োজন কিন্তু। আর এই দেখো এইখানে সব বৈষ্ণবরাই মানে রান্না করছে, তো তোমরা তো জানোই বৈষ্ণব সবাই বৈষ্ণবরাই রান্না করে। তো দেখো এখন রান্না প্রায় হয়ে গেছে, পাঁপড় টাপড় ভাজা হচ্ছে আর কি। আর কীর্তন হতে যেহেতু অনেকটা বেশ খানিকটা সময় লাগে, তাই জন্য আমরা আর কি আগেই খেয়ে নেবো। কীর্তন অনেকটা দেরি হয় তো অনেক সময় শেষ হতে, তাই জন্য মানে যারা যারা খাবে তো আগেও খেয়ে নিতে পারে, এমনই আর কি ব্যবস্থা করা হয়েছে। বৈষ্ণব সেবায় তো জানোই মানে বেশ কিছু মেনু হয়, মানে অনেকগুলো মেনু হয়, টুকটুক টুকটুক করে খেতে খেতে আর কি পেট পুরো ভরে যায়। তো যখন খাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী কী খেলাম নিলাম, তাই না? আর আমার এই মানে জমিটা তো দেখেছো জঙ্গল টঙ্গল হয়েছিল, তো আমার দেওররাই এটাকে পরিষ্কার টরিষ্কার করে এই জায়গাটায় রান্নার ব্যবস্থা করে দিয়েছে। মানে যে কদিন অনুষ্ঠানের রান্না বান্না করা হবে তো এখানেই করা হবে। তো ভালোই হয়েছে তাই না, বেশ পরিষ্কার টরিষ্কার করে চারদিকটা বেশ ঘেরাও করে দিয়েছে, যার জন্য বৃষ্টি হোক বা রোদ হোক কোনো মানে ব্যাপার নেই, তাই না? আর ওদিকে কিন্তু তোজও মানে কীর্তনের মধ্যে ভিড়ে গেছে। আর ওকে তো তোমরা দেখেছো মায়াপুর থেকে একটা খঞ্জনি কিনে এনে দিয়েছিলাম, তো যখনই কীর্তন হয় আমাদের বাড়িতে বা যে হয় তো তখন ওই খঞ্জনিটা নিয়ে বসে আর বাজায়। দেখো এখন যেহেতু ভিডিও করছে আর তখনও বাজাচ্ছে, তখন অন্যদিকে ঘুরে এর গায়ে পা দিয়ে দিচ্ছে। আর এমনি এতক্ষণ কিন্তু খুব সুন্দর ভালো বাজাচ্ছিল। তোজো যেহেতু আর কি কীর্তনের আসরে আর কি বেশ কিছুক্ষণ ভালোই বসেছিল, এই জন্য আমিও না একটু চেয়ার নিয়ে কীর্তনটা ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। নয়তো কি হয় ওর পেছনেই শুধু দৌড়াতে হয়। তারপর কিভাবে রক্তটা কমলো? চিনি দিছি, কলগেট দিছি। আর আমরা দেখো এখন সেবা নিতে আর কি বসে গেছি। আর তোজোর জানা আছে কি হয়েছে আর কি, কম্পিউটার টেবিলের মধ্যে পড়ে গিয়ে অনেকটা মানে কেটে গেছে, মুখের ভেতরটা অনেকটা কেটে গেছে। তো তাড়াতাড়ি করে ওষুধ টষুধ আর কি খাইয়ে দেওয়া হয়েছে। তো আমি ভাবছিলাম ও হয়তো কোনো খাবার খেতে গেলে মানে কান্নাকাটি করবে, তো দেখছিলাম না মানে সামান্য কোনো কান্নাকাটি করেনি। মানে খাওয়ার সময় আমি ভাবছিলাম যদি কিছু নেয় ঝাল লাগে চিৎকার চেঁচামেচি করে, তো সব কিছু করেনি ঠাকুরের দয়ায় আর কি। আর ও কিন্তু বাড়ি থেকে খেয়ে এসছে, সবার সাথে বসলে যেহেতু ওকে একটা প্লেট দিতে হয় তাই আর কি প্লেটটা নিয়েও বসেছে আর টুকটাক ওর যা মনে হচ্ছে খাচ্ছে। আর এখন যে খাবার দিচ্ছে এদেরই কিন্তু এটা বাড়ি, এটা কিন্তু আমার একটা দেওর, ঠিক আছে? আর বৈষ্ণব সবার মেনুগুলো একবার তোমাদের বলে দিই, তাই না? ভাত হয়েছে, লাল শাক হয়েছে, তারপরে হচ্ছে ডাল হয়েছে, ভেজ ডাল, বেগুনি, এঁচোড় চিংড়ি, মাছ, পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি, অনেক কিছু। আর গৃহপ্রবেশ উপলক্ষে ভালোই হয়েছে, আমাদের রান্নাবান্নার বাড়িতে ব্যবস্থা সেমন কিন্তু নেই, মানে তোজোর জন্যই জাস্ট রান্নাবান্না করা হচ্ছে। খাবারটা নিয়ে দেখা কি খাচ্ছে। আওয়াজটা বেরোচ্ছে না। আর এই যে ইফতারের জন্য আনলাম ব্রেড বাটার আর একটা মিষ্টি, এটা এখন খাবে তাই তো। তো গাইস এটা খাওয়া দাওয়া করে এই যে স্নান করেছে, এরপরে ওষুধ খাবে তো মনে হয় ওষুধ, হ্যাঁ ওষুধ খেয়ে নিলে তাড়াতাড়ি সর্দি ভালো হয়ে যাবে, জ্বরও ভালো হয়ে যাবে। হ্যাঁ করো গুড বয়। ভালো খেতে ভালো লাগে। আচ্ছা ইফার জ্বরটা নেমেছে কিনা আসো দেখে নি। না না ভয়েস বলা দরকার নেই, ভালো সাউন্ড আসে না, তার দিয়ে ভয়েস ওভারই ভালো। ভয়েসে মানে ভয়েস ওভারই বলে দেবো, সেইটাই বলছি। জ্বরটা আছে কিনা দেখে নি। না ওটা খাওয়া আর তোমাদের তো আগেই বলেছি মানে আমাদের শ্বশুর বাড়ি থেকে যে এই বাড়িটা একদমই কাছে, মানে বলবো কি 5 সেকেন্ড, 5 গুনতে গুনতে একদম এই বাড়িতে পৌঁছে যাবে। তো দেখো এখন আমার দেওর আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর ক্যামেরাম্যান পেছন পেছন যাচ্ছে।
কালকের থেকে ইয়ে বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। ভর্তি থাকলে অনেক সময় হয় না, কালকে তো জানি তখন থেকেই গন্ধ, কালকের থেকেই গন্ধ বেরোচ্ছিল। আমি তো বললাম যে কালকে বেগুন ভাজে তখনই আমি গন্ধ বেরিয়ে বললাম, প্রথমে জ্বালানোর পর থেকেই গন্ধ বেরোচ্ছে গ্যাসের থেকে। ওই যে লাগিয়ে আর এদিকে কিন্তু মানে পরের দিন বৈষ্ণব সবার পরের দিন আবার রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এই দিন কি বলো তো, আমাদের সব নিজেরাই সবাই আয়োজন করেছে আর কি। শাশুড়িগুলো ওরাই রান্নাবান্না করছে, সব কাটাকাটি বাটাবাটি ওরাই সব করে আর কি মিলেঝিলে রান্নাবান্না করছে। আর এদিকে গ্যাস নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, মানে গ্যাসের একটু গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কোথা থেকে লিক হচ্ছে, যাতে সবাই একটুখানি হয় না, একটুখানি ভয় পেয়ে যায়। আমার তো বাবা ভীষণ ভয় লাগে গ্যাসের, মানে যে কোনো সংক্রান্ত বিষয় আমার ভীষণ ভয় লাগে, মনে হয় যেন এই বাস্ট ফাস্ট করে যাবে। মা তোমার মনে হয় চুলটা একটু বড় হইলে ভালো হতো। আর আজকে সকালে সবাই হচ্ছে পান্তা ভাত খাবে, তার জন্য দেখো আলু টালু ভেজেছে, আর কালকের যা বেঁচে যাওয়া জিনিস ছিল তো ওগুলো কিছু খাবে। আর আমি আর আজকে পান্তা ভাত খেতে আসিনি, ওই যে তোজো রুটি খেয়েছে তো তোজোর সঙ্গে আমিও দুটো রুটি খেয়ে নিয়েছি বাড়িতে। আর আমার না গলাটা একটু মানে ধার ধার লাগছে, মানে কি বলবো, ঠান্ডা লাগলে যেমন হয় না গলাটা ধার ধার লাগে, ব্যথা ব্যথা করে। তো আমি আর ভাত খেতে তাই জন্য আর আসিনি। বাকি সবাই এসছে, আমি আর আমার তোজোই আসিনি আজকে। সকালবেলা আসিনি, তো দুপুরবেলা অবশ্যই আসবো। আর এক একদিন যেহেতু এক এক রকম মেনু আর কি, ভালোই লাগে খেতে, তাই না? রোজ একরকম হলে ভালো লাগে না, আর যেহেতু এক একদিন এক এক রকমের মেনু হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর রান্নার দায়িত্ব কিন্তু পড়েছে আমার শাশুড়ি মার হাতে আর কি, মানে সবাই সব কিছু করেই দিচ্ছে। আর আমার শাশুড়ি মা বলতে পারো আর কি খুন্তিটাই নাড়াচ্ছে, তবুও মানে রান্নার দায়িত্বটা ওনার, বাকি সব কাজকর্ম কিন্তু বাকিটা সবাই করেই দিচ্ছে। আর দেখো এখন দুপুরবেলা আমরা সবাই মিলে এখন খেতে যাচ্ছি আমার এই বাড়ি থেকে নতুন বাড়িতে। আর এখন যাদের সাথে যাচ্ছে এরা হচ্ছে আমাদের জেঠু জেঠিমা, দেখতে পাচ্ছ তো, এরা হচ্ছে কলকাতায় থাকে। তো এরা এসছে হচ্ছে গৃহপ্রবেশের আগের দিন, তো বেশ কিছুদিন আর কি জেঠু জেঠিমা থাকবে। ভালো লাগে তাই না, অনেকটা দূরে থাকে তো, যেহেতু অনেক দিন বাদে বাদে আসে, বেশ ভালো লাগে। আমার ছেলেও মানে কি বলবো, মানে মানুষজনকে ও খুব ভালোবাসে, মানে যেমন জেঠু জেঠিমা ধরো এসছে, যেদিন চলে যাবে ওর যে কি দুঃখ, তো না বলেই চলে যায়, কারণ যদি বলে যে আমি চলে যাব তাহলেও কেঁদে ভাসিয়ে একদম দেবে, তাই জন্য মানে না বলেই যায়। আর পরে ঘুম থেকে উঠে বলে কোথায় দাদান ঠাম্মি, কোথায় কলকাতার দাদান ঠাম্মি, তখন একটা উল্টোপাল্টা বুঝিয়ে আর কি ওকে রাখতে হয়। আর এ হচ্ছে এবাড়ির বড় বউ, হাত জোর করে হয়তো আমাদের ওয়েলকাম জানালো আর কি, আমি জানি না কী করলো হাত জোর করে। আর এই দেখো কাকিমা বসে আছে, এটা হচ্ছে কাকিমা। আর ওই দেখো আমার শাশুড়ি মা বসে আছে, এদিকে আমার একটা মামি বসে আছে। তো দেখো আমরা এখন খেতে চলে এসেছি। আর তোমরা বলতে পারো নাইটি পরে কেন এসেছি বা যাই হোক, তো বাড়ির কাছে বাড়িরই লোক, বাড়িতে এসেছি তো অত মানে কি বলবো ফর্মালিটি মেনটেন করার কোনো প্রয়োজন নেই, তাই না? সবাই এত তো মাপ করা যাবে না। হাই প্রেসারের রুগী আবার কাঁচা নুন খায়। ওই তো আমার দিদির মাথা দিয়েছে, এই আর দিদি বলছি খা খা। তুইও বসে যেতে পারতি আগে আসলে। তুই বসে যাবি, নুন খাবি না? তো চলো আজকের মেনুটা আর কি শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে ছিল সাদা ভাত, ডিমের কষা, আর ডিম তো আমি খাই না, তো অনেকেই খায় না, তো তাদের জন্য মাছ, আর হয়েছিল লাবড়া, মাছের তেল টেল দিয়ে লাবড়া, আর কিন্তু ডালটা মাছের মাথা দিয়ে হয়েছিল, ঠিক আছে। আর চাটনি টাটনি ছিলই। আর এখন খাচ্ছি আবার কিন্তু রাত্রেও খাচ্ছি, আমরা প্রতিদিন কিন্তু রাত্রেও খাচ্ছি, সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে না বা বলছি না, কিন্তু আমরা কিন্তু দিনেও খাচ্ছি রাত্রেও খাচ্ছি। 25 তারিখ অবধি কিন্তু তাই করব। আজ হচ্ছে শনিবার, তো কিছু মানুষ আছে নিরামিষ খাবে, তো তাই জন্য আর কি আমরা সবাই মিলেই নিরামিষ খাবো ঠিক করেছে আর কি। তো আজকে হচ্ছে বাঁধাকপি, সব কিছুই নিরামিষ, বাঁধাকপি, তিতার ডাল,
ওই লাউ আর হচ্ছে উচ্ছে দিয়ে তিতার ডাল হবে, আর হচ্ছে পনির হবে। তো দেখো এখন জেঠিমা, ওই মামি, আমার শাশুড়ি মা আর কি সবাই মিলে আর কি কাজে হাত লাগিয়ে দিয়েছে তোর জোরে। আমাদের দেখতে পারবে না, মানে আমাকে তো দেখতেই পারবে না, মানে কোনো কাজ বাজ করছি আমি কিছু করিনি, তা তোমরা দেখবে কী করে, তাই না? আমি শুধু খাওয়ার টাইমে এসেছি, খেয়েছি, দিয়েছি আর চলে গেছি, কারণ কাজ ছিল, ঠিক আছে? তো ওখানে কাজ করছি, আবার ছেলের একটু রান্নাবান্নাগুলো আমি করছিলাম, শাশুড়ি মা যেহেতু এদিকটায় টাইম দিচ্ছিলো, তো আমাকে সেমন তোমরা খাওয়ার সময়ই দেখতে পাবে, এমনি আদার্স টাইমে আমি সেমন আসিনি গো। আর নতুন বাড়িতে কিন্তু অনেক নতুন নতুন ফার্নিচারও এসছে, তো তোমাদের হয়তো সবটা দেখাতে পারিনি, আর তাই জন্য আমি আর কি মুখেই বলে দিচ্ছি। আর নতুন বাড়িতে সব কিছু নতুন নতুনই ভালো লাগে, তাই না? তাই বলে এও নয় কি মানে সব পুরনো জিনিসগুলোকে ফেলে রেখে সবই নতুন করতে হবে, এমন না। কিছু জিনিস আছে না কখনোই তুমি ফেলে আসতে পারবে না, মানে সে একটা ভাঙা ধরো কি বলবো চামচও হতে পারে, সব কিছু স্মৃতি, তাই না? না এবার পয়সা করে এবার খাওয়া লাগো। ভাত হয়ে গেছে না মা? ভাত কই? ভাত কই? কিসের পোশাক? আরে দেখ না এটা কি? দেখি গোপালের পোশাক। ওটা খাবেই না, ওটা যে পোশাক বলবো আরে বেশি করে দিও না কিন্তু আমারে অল্প দাও, আঙুর দাও একটা। শ্বশুরবাড়ির ফ্যামিলি কিন্তু আমার অনেক বড়, মানে অনেকটাই বড়, মানে একসাথে দেখানো সবসময় সম্ভব হয় না, কিন্তু আমরা দেখতে পাই যখন আমাদের অকেশন হয়, তো দেখতে পাই অনেকটা বড়। মানে আমাদের খুব ইচ্ছে সবাইকে একবার একটা মানে ফ্রেমে রাখার, কিন্তু কোনো সময় সেটা সম্ভব হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। কেউ না কেউ মিসিং থাকেই, তো খুব ইচ্ছে আছে কোনো সময় যদি সম্ভব হয় অন্তত সবাইকে একটা ফ্রেমে রাখা। মুচি ভাজবে না কাটবে না। আরো খাইতে আসবো। 9টার সময় আসে দেখুন দাঁড়া রয়েছে, লুচি ভাজা হয় না কি হয় না। এরা যদি ভাই একটা রেডি তাই উনি তোমার কথা সব জানে, তুমিও নিশ্চয়ই ওনার কথা সব জানো, আবার আমার কাছে বলছো। আর আজকে যেহেতু গৃহপ্রবেশের আগের দিন, তো অনেক রিলেটিভ মানে কিছু আসা বাকি ছিল, তাও তারা চলে এসছে। তো কিছু মানুষ রুটি খাবে, তাই জন্য ওদিকে রুটি হচ্ছে, আর এদিকে দেখো আলুর দম বানানো হচ্ছে। তো যারা ভাতের সাথে খাবে ভাতের সাথে, তো যারা রুটির সাথে খাবে রুটির সাথে। তো চলো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, কালকে আবার বড় করে সব কিছু হবে, অনেক মানুষজন আসবে। তো চলো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে, আজকের মতো টাটা। কিছুই হয়নি, বাড়িতে অনুষ্ঠান আছে। আর আজকে দেখো আলটিমেট সেই দিন 25শে ফেব্রুয়ারি, আর যেহেতু সানডে আমার খুব ভালো লাগছিল, মানে সানডে পড়বে খুব মজা, সেদিন কাজ করতে হবে না। কিন্তু কী বলো তো, কালকে রাত থেকেই তোজোর শরীরটা খারাপ হয়ে গেছে। মানে এত ভেবেছিলাম আনন্দ করবো, তোজোর মাঝখান দিয়ে শরীরটা খারাপ হয়ে গেল। আর তোজো এত দুষ্টুমি করে, আনন্দ করে, আর ও বেচারিরও শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো জানি না সারাদিনটা কী করে কি কাটবে। আর এইদিকে দেখো রান্নাবান্নার জন্য কিন্তু সব মালপত্র চলে এসছে। আর সত্যি কথা বলতে মানে যাদের অনুষ্ঠান থাকে তাদের কিন্তু ভীষণ চাপ, মানে প্রত্যেকটা দিকে মানে মাথা একদম ঢুকিয়ে রাখতে হয়, মানে এইটা মিস হয়ে গেল না তো, ওটা মিস হয়ে গেল না তো, এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখতে হয়, তাই না?
সকালের জলখাবারে ছিল লুচি তরকারি। তো তোজো দেখো, তোজোর শরীরটা তো ভালো না, তাও জানি ওর কি মন হয়েছে, তাও দাদানের সাথে একটু বসে বসে খাচ্ছে। মানে কিছুই তো খেতে চাইছে না, শরীর খারাপ হলে যা হয়, মানে কিছুই খেতে চাইছে না। তাই জন্য মানে আমার মনটাও খুব খারাপ হয়ে গেছে। কি ইস, মানে তুই দিন পেলি না আর তোর শরীর খারাপটা মানে এই দিনেই হলো। মানে ওকে আমি বলছি, তো যে তোর শরীর খারাপটা এই দিনেই হতে হলো। আমি বাজে কথা বললাম না। আমি খাচ্ছি লুচি, দেখে না, দুটো লুচি খাওয়া হয়ে গেছে অটোমেটিক। আরো খাবো, অটোমেটিক না, এমনি আরো বেশি করে খাবো। খাই দেবো আমি, খাই দেবো। আমি ওটা বললাম খেয়ে নে, তখন ফাঁকা ছিল, পাতে কিছু করেনি। খালি পাতার ছবি তুলে নিয়ে চলে গেল দাদা ভাই। মামি লুচি কাজ যখন আসে সত্য দিকদার তখন হবে আর কোনো দিকে হবে। আজকে যদি অনেক প্রচুর দুটো মানুষ কোন দিকে যাবো, নাইটেও কাজ এসছে না না হবে না। কখন ফিরি না ফিরি। আর আমি দেখো এখন স্নান টান করে রেডি হয়ে আর কি এসছি তোজোকে নিয়ে। তোজো যদি একটু খায় তো খাবে, আর আমি একটু লুচি খেয়ে নেব। আর দেখো বেচারি ছটফট করছে না, মানে সেমন দৌড়াদৌড়ি বদমাশিটা করছে না, শরীরটা তো জুত নেই। আজকেও মানে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জন্য তোজোকে একদম টুপি টুপি পরিয়ে বসিয়েছি। সকাল সকাল ব্লগ করেছি। হ্যাঁ লাগবে 2.5 কিলো। হাজার আর কে আছে পিসি? আর কে? দেখো আবার ভিডিও করতে পাগল ছাগল সব ভিডিও করে কি কোথায় দেখি একটু আমি তুললাম। মাথা রেখে দেবা, মাথা বাটা হবে। না কে করবে বাটা বাটা? রাখো তো। পেট বাটা করার জন্য নাকি? ছোট ছোট হলে উল্টো পাল্টা খাবি, মাথা বাটা খাবি। এর মধ্যে করতে কে কইছে? রেখে দেবো ফ্রিজে। না না, অনেক তেল আছে, তেল খেয়ে আগে শেষ কর। তেলের দিয়ে মাথা বাটা ভালো জানো। এগুলো রাখলে এগুলো হ্যাঁ এগুলো রেখে দেবো তো দেখি। এগুলো কোনো সমস্যা নাই, এগুলো ফেলে দেবো। আর এদিকে দেখো সকাল সকাল আমাদের পিসি শাশুড়ি চলে এসছে। তো পিসি শাশুড়ি তো রানাঘাট থাকে, তো আমরা কদিন আগে রানাঘাটে গিয়েছিলাম। তো তখন তো তোমরা দেখেছিলে আর কি, রানাঘাটের যে ব্লগটা ছেড়েছিলাম সেখানে তোমরা পিসিকে দেখেছিলে। আর এরা হচ্ছে সব পিসির ছেলে বউরা। তো অনেক দিন বাদে যেহেতু আমাদের ওই আসলো, তাই জন্য সবাই একদম ছেঁকে ধরেছে আর কি গল্প আড্ডা করার জন্য। অনেক দিন বাদে আর কি কাছের মানুষগুলো কাছে আসলে যা হয় আর কি। আমার পাপা তো শরীরটা ভালো নেই। সবাই দেখো আনন্দ করছে আর তোজো দোলনায় দোল খাচ্ছে। ভগবান যদি না চায়, যা চাইবে তাই হবে, তাই না? এত আনন্দ সবাই করছে, তোজো আনন্দ করতে পারছে না। ভগবান চাইছে না তোজো আজকে আনন্দ করো, বুঝেছিস? তারা মা চাইছে না, তারা মা চাইছে তুই আজকে বাড়িতেই থাক, বুঝেছিস? তোজো তো ওদিকে বাড়িতে আর কি শুয়ে আছে, ওর জন্য আমি ওর সাথেই আছি। মানে সেই সকালবেলা একবার এসেছিলাম লুচি খাওয়ার সময়, তারপরে আমি আর আসতে পারিনি। মানে তোজোর শরীরটা এতটা খারাপ হয়ে গেল, জ্বর অনেকটা চলে এসছে, আর ও আমাকে ছাড়ছেই না, এই জন্য ওর সঙ্গেই আর কি বসে আছি। আর এদিকে দেখো আর কি সবাই কিন্তু চলে এসছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের যাদের আর কি নিমন্ত্রণ করা হয়েছে সবাই কিন্তু দেখো এখন চলে এসছে। আর
সবাই এখন খেতেও বসে গেছে কিন্তু। আর এই ওয়েদারটা যেহেতু ভালো এই সময় মানে ফেব্রুয়ারি মাসের সময় কি গরমটা খুব একটা পড়ে না, তো এই জন্য বেশ যে কোনো অনুষ্ঠান করে বেশ ভালো লাগে, তাই না? বৃষ্টিরও সেমন সম্ভাবনা থাকে না, গরমটাও সেমন পড়ে না, আবার ঠান্ডাও যে জমকালো ঠান্ডা সেটাও থাকে না। তাই জন্য যে কোনো কিছু মানে সুষ্ঠুভাবে হয়, মানে ঘেমে যাচ্ছি মানে খুব লোকে টায়ার্ড হয়ে যাচ্ছে অমন একটা ব্যাপার না। আমি তো ভেবেছিলাম মানে সকালবেলা এমনি একটা আর কি এই গাউন পরেছিলাম, তো দুপুরবেলা ভেবেছিলাম শাড়ি পরবো, সবাই শাড়ি পরবে তো আমিও শাড়ি পরবো। সকালবেলা শাড়ি ব্লাউজ সব বার করেও আসলাম, তো তোজো শরীরটা আর ভালো নেই, মানে বাড়িতেই বসে বসে আছি, তারপরে আর ইচ্ছে কি করলো না মানে শাড়ি পরা, তাই জন্য ওই গাউনটাই পরেছিলাম আর একটু সাজুগুজু করে নিয়েছিলাম। তারপরে তোজো শরীরটা তখন একটু জ্বরটা আর কি নেমেছে, তখন আমি আবার কাকুদের বাড়িতে ওকে তখন নিয়ে এসেছিলাম। তারপরে এসে আর কি একটুখানি ওর কফি খেতে ইচ্ছে করেছে, তাই একটু দেখো কফি নিয়ে বসেছে। আরে বলতে হবে না তোমার কেউ লজ্জা পাবো না। তুমি কি চেয়ে খাবা? কফি দিও, কফি দিও, কফি। চপ খাবা? আমি তোজোর পাপা কিন্তু এখন খেতে বসে পড়েছি, আর দেখো পাতে পড়েও গেছে স্যালাড, তারপর হচ্ছে মাছের চপ করেছিল, আর মাছের চপটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে, মানে সব রান্নাই খুব ভালো হয়েছিল। তারপরে দেখো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয় না তো ওগুলো, আর হচ্ছে ভেজ ডাল, তো সব রান্না মানে খুব সুন্দর। আর এদিকে হচ্ছে এঁচোড় চিংড়ি, তো এখন নতুন নতুন এঁচোড় উঠছে, তো এঁচোড় চিংড়িটাও কিন্তু খুব ভালো হয়েছে। তারপরে হয়েছে কাতলা কালিয়া হয়েছে, কাতলা কালিয়া না সরি, কাতলা ভাপা এরম টাইপেরই বলতে পারো, তো ওটাও হয়েছে। আর হয়েছে চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, মানে সব রান্না মানে কি বলবো, রান্নাগুলো সত্যি মানে খুব ভালো হয়েছে, কোনোটাই বলা যাবে না কি এটা একটু খারাপ হয়েছে ওটা একটু বেশি ভালো হয়েছে, সব রান্নাই খুব ভালো হয়েছিল। আর রান্না তো সত্যি কথা বলতে ভালো হয়েছেই, এটা তো বলতেই হবে। আর কারোর আমি বলছি মানে কারোর বাড়ির যদি রান্না বাই চান্স খারাপও হয় তখনও মানে অমনভাবে বলারও কিছু নেই কি খারাপ হয়েছে, খারাপ হয়ে বলেছে মানে হয়েছে বলে ওইভাবে গান করারও কিছু নেই, কারণ কেউ তো চায় না, তাই না বলো? একটা বড় অনুষ্ঠান করে মানুষকে দুটো খাওয়াবে, মানে জিনিসটা খারাপ হোক কেউই চায় না। এবার বাই চান্স কোনো কারণে কিছু হয়ে গেল সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ওইভাবে গান গাওয়ার কিছু নেই কি এটা খারাপ ওর ওটা ভালো। না দাও আরেকটা আর দাও আরেকটা আরেকটা দাও তবু ছেড়ে দাও আপনাকে আরেক না, এখানটা রেখে দিলে হবে। ভিডিওটা এ পর্যন্তই, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।